রাষ্ট্রের পক্ষে আন্দোলন করে থাকি। অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে। রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার পরে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে আমরা পরিণত হওয়ার পর রাষ্ট্র আমাদেরকে যেভাবে রাখবে আমরা সুখী, আলহামদুলিল্লাহ আমরা সেটাই মেনে নেব। ক্যাটাগরির বৈষম্য চাই না। আমরা চাই যদি ক্যাটাগরি করা হয় তাহলে দুইটি ক্যাটাগরি করা হোক। একটি হচ্ছে যারা গুরুতর আহত, যারা চলাচলে অক্ষম, যাদের অঙ্গহানি ঘটেছে, যারা আর কর্ম করে খেতে পারবেন না, তাদেরকে এক ক্যাটাগরিতে রাখা হোক। আর যারা চলাচলে সক্ষম বা এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন, চিকিৎসা পরবর্তীতে ভালো হবেন, তাদেরকে বি ক্যাটাগরিতে রাখা হোক। কিন্তু আমাদেরকে পরিকল্পিতভাবে এই ক্যাটাগরির মাধ্যমে বিভাজন করা হচ্ছে। আমাদেরকে ক্যাটাগরির মাধ্যমে বিভাজন করা হলে কিছু লোক অতিরিক্ত ফায়দা নিতে পারে, অতিরিক্ত সুযোগ সুবিধা নিতে পারে, অতিরিক্ত এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। ফলশ্রুতিতে তারা পরিকল্পিতভাবে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য তারা প্ল্যান প্রোগ্রাম করে এই বিভাজন সৃষ্টি করে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে বলবো, আমরা জুলাই আগস্টে খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় বুলেটের সামনে জীবনের মায়া ত্যাগ করে দাঁড়াইছি। আমরা আইনাগর মৃত্যু নিশ্চিত যাই না এই বুলেটের সামনে দাঁড়াইছি। সুতরাং আমরা আপনাদের সরকার, আমরা আমাদের আত্মত্যাগের বিনিময়ে আপনারা আজকে সরকার হয়েছেন। আপনারা যে সরকার, এই সরকার আমাদের সরকার। আমাদের থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করার জন্য এই পরিকল্পনাগুলো হাতে নিচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যারা আহতদের মধ্যে এবং নিহত পরিবারের মধ্যে ষড়যন্ত্র করতে চায় তাদেরকে খতিয়ে আইনের আওতায় আনা হোক এবং আহতদের সকল দাবি পূর্ণ করা হোক। এই জুলাই আগস্টে আমরা যদি বুলেটের সামনে না দাঁড়াইতাম, এই গণহত্যাকারী খুনি হাসিনা পালাইতো না। আপনারা দেখেছেন এই গণহত্যাকারী খুনি হাসিনা ভারতের সহযোগিতায় পিলখানায় আর্মি অফিসারদেরকে হত্যা করেছে। আপনারা দেখেছেন শাপলা চত্বরে এই খুনি হাসিনা ক্ষমতায় থাকার জন্য করা হয়েছে। তিন ক্যাটাগরিতে কি কি রয়েছে একটু বলবেন কি, এবং কি ধরনের বৈষম্য আপনারা আশঙ্কা করছেন? আমরা বৈষম্য আশঙ্কা করছি এই যে আমাদেরকে তিনটি ক্যাটাগরিতে যে বিভক্ত করা হয়েছে, এ এবং বি, সি। আমরা এই তিনটা ক্যাটাগরি চাই না। যদি ক্যাটাগরি করতে হয় তাহলে দুইটা করব। আর আমরা কোনো সুযোগ সুবিধা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে চায় নিতে যাচ্ছি না। অন্তর্বর্তীকালীন সরকার খুশি হয়ে যদি আমাদেরকে একটু লবণও দেয়, সেটাও আমরা চারতে আমরা খুশি। আমাদের সরকার আমাদেরকে একটু লবণ দিছে, সেটা আমরা শুকরিয়া আদায় করবো। থ্যাংক ইউ।